এক শহরে একটি ছোট্ট ক্ষুধার্ত কুকুরছানা ছেঁড়াফাটা জামা পরে একটি রেস্তোরাঁর টেবিলে বসেছিল। তার সামনে ছিল ডাল ভাতের একটি প্লেট, কিন্তু সে খেতে পারার আগেই রেস্তোরাঁর শেফ একটি খুন্তি হাতে চিৎকার করতে করতে তাকে তাড়া করে। ভয়ে কুকুরছানাটি দৌড়ে পালায় এবং শেফের হাতে মার খায়। রাস্তার ধারে দুটি ভালো পোশাক পরা ধনী কুকুরছানা তাকে দেখে হাসাহাসি করতে থাকে আর তাকে নিয়ে মজা করে। এই অপমানে আর দুঃখে ছোট কুকুরছানার হৃদয় ভেঙে যায়। তার প্লেটের খাবার মাটিতে পড়ে যায় এবং সে একা বসে কাঁদতে থাকে। হতাশ হয়ে সে একটি গ্রামে এক দয়ালু কৃষকের কাছে গিয়ে হাত জোড় করে একটি কাজের জন্য অনুরোধ করে। কৃষকটি তার অবস্থা দেখে রাজি হয়ে যায়। এরপর শুরু হয় কুকুরছানাটির নতুন জীবন। সে কৃষকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করতে শুরু করে। সে জমিতে বীজ বনে, নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করে এবং ছোট ছোট চারাগাছকে যত্ন করে জল দেয়। তার পরিশ্রমে ধীরে ধীরে ক্ষেত ভুট্টার সবুজ চারায় ভরে ওঠে। কঠোর পরিশ্রমের ফল হিসেবে ক্ষেত সোনালী ভুট্টায় ভরে যায়। কুকুরছানাটি নিজেই ফসল তোলে, বস্তায় ভরে এবং সেই ভারী বস্তা মাথায় করে বাজারে নিয়ে যায় বিক্রি করতে। বাজারে বসে সে তার ফসল বিক্রি করে এবং প্রথমবারের মতো নিজের পরিশ্রমে পয়সা উপার্জন করে। উপার্জনের পয়সায় ভরা বালতি হাতে নিয়ে তার মুখে ছিল একরাশ আনন্দ আর আত্মবিশ্বাস। সে তার উপার্জনের একটি অংশ কৃতজ্ঞতার সাথে সেই কৃষককে দেয়, যিনি তাকে সুযোগ দিয়েছিলেন। অবশেষে সেই ছোট্ট কুকুরছানাটি আবার একটি ভালো রেস্তোরাঁয় যায়। এবার সে আর ভিখারি নয়, একজন সম্মানিত খদ্দের। সে নিজের উপার্জনের পয়সা দিয়ে খাবার কিনে এবং গর্বের সাথে টেবিলে বসে খায়। অন্যদিকে যে ধনী কুকুরছানা দুটি তাকে নিয়ে একদিন মজা করছিল, তাদের ভাগ্যের চাকা ঘুরে গেছে। তারা দুঃখ ও বিষণ্ণ মুখে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকে।